নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমার ভালো থাকা মূলত আমার পরিবার, আপনাদের নিয়ে, আমার মাকে নিয়ে। তো আপনারা, আমার মা, এরা সবাই ভালো থাকলেই আমি খুব ভালো থাকি। আজকে মূলত বৃহস্পতিবার, এখন সন্ধে 7:30টার মতো বাজে। আমি আমার এক ভাইকে নিয়ে চলে এসেছি আজকে বৈশাখী মেলা দেখতে। এই মেলাটি মূলত চেক পোস্টের সামনে ইন্দিরা গান্ধী ময়দানে হচ্ছে। এটাই এদের প্রথম বর্ষ, এটা নিউ বৈশাখী মেলা। আমরা বৈশাখী মেলা বলতে ছোটবেলার থেকে বুঝতাম যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসে। আমরা ছোটোর থেকে সেখানেই যেতাম। ধরুন আমাদের ছোটোবেলা সেটা একটা নস্টালজিয়া, যে বৈশাখী মেলায় যাব। তখন এত বড় মেলা তো সে কোনো জায়গায় হতো না, তখন এটাই ছিল অনেক বড় একটা মেলার জায়গা। বাইরের থেকে আমাদের আত্মীয় স্বজনরা শিলিগুড়িতে বাড়িতে আসলে তারাও ঘুরতে আসতো আমাদের সাথে এই মেলাতে। ধরুন এটা আমাদের একটা ইমোশন ছিল। বাট কালের পরিবর্তনের সাথে সাথে সেই মেলার পরিব্যাপ্তি, পরিস্থিতি সবই পাল্টেছে। এখন আর সেই মেলা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আসে না। গত 3 বছর তো এনজিপি রেলওয়ে ময়দানে আসলো, এবছর তাও আসেনি। এবছর এখানে এসছে। এই মাঠটা দেখলাম অনেক বড়। বিগত দশকের যেসব মেলাগুলো আমরা দেখেছি তার থেকে এই জায়গায় অনেক বড়। মেলার পরিব্যাপ্তিও অনেক বেশি, আর পরিসর বেশি জন্য এখানে দোকানগুলো অনেক বেশি। বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট, উডেন ক্রাফট, জুয়েলারি, ক্রকারি, ফুড কোর্ট এবং যে রাইডগুলো থাকে সেই রাইডগুলো দেখলাম অনেক উন্নত। এখানে সব থেকে একটা ভালো জিনিস দেখলাম, এখানে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম আছে যেখানে মারমেড শো দেখাচ্ছে। তো চলতে চলতে আমি একটা কসমেটিক্সের দোকানের সামনে এসেছি। এখান থেকে মার জন্য কিছু কসমেটিক্স কিনলাম আমি। মা তো নিজে আসতে পারে না, সেজন্য আমাকেই নিয়ে যেতে হয়। তো তারপরে আমি কিছুটা এগিয়ে চললাম, কিছু শপিং করলাম টুকটাক। আজকে মূলত আমি দেখতে এসেছিলাম, একটু ভালো লাগছিল এসে বাইরে। আজকে তো উইকডেজ, সেই জন্য দেখুন ভিড়টা অনেকটা কম। যদিও জায়গাটা বড়, ভিড় হলেও বোঝা যাচ্ছে না, তবে উইকেন্ডে নিশ্চয়ই প্রচুর ভিড় হবে এখানে। তো আপনারা যদি শিলিগুড়ির থেকে আমার ব্লগ দেখে থাকেন, আপনারা যদি এখানে আসতে চান, তাহলে আসবেন চেকপোস্টের মোড়ের থেকে আপনারা বাঁদিকে ঘুরে যাবেন, দেখবেন নতুন ফ্লাইওভার হচ্ছে। কিছুটা এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন যে মেলার সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো সাবধানে আপনারা ওই লেভেল ক্রসিংটা ক্রস করে মেলাতে প্রবেশ করতে পারবেন। এই মেলাটা যখন শুরু হয়েছিল, তখন আমি কবে শুরু হয়েছে আমার ঠিক মনেও নেই, আমি তখন এতটাই ছোট। পরবর্তীকালে আস্তে আস্তে যখন আমি বুঝতে শিখলাম, তখন দেখলাম বা বুঝতে পারলাম যে বৈশাখী মেলা একটা ইমোশনস আমাদের ক্ষেত্রে। আমার ভাইটা যেখানে যায় মোবাইলের কভার কিনতে খুব ভালোবাসে। তো এখানেও খুঁজে পাচ্ছে না ঠিক মতো। তো একটা শপে গেল। আমি আবার ফুল গাছ খুব ভালোবাসি, বাড়িতেও বিভিন্ন রকম ফুল গাছ লাগাই আমি। তো এটা যদিও আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা দোকান, এখানে আসলাম কিছু যদি আমি কিনি। তো একদম কর্নারে দেখলাম কি ছোট্ট কমলা লেবু ধরে আছে, এরকম আর্টিফিশিয়াল গাছ আমার এত পছন্দ হয়েছে, আমি ওখান থেকে কিনলাম। এই ছোট পটারিগুলো যখন আমাদের মুখ ধোয়ার যে বেসিন তার পাশে রাখা যায়, অথবা বাথরুমের যে টয়লেটারির স্ট্যান্ড থাকে সেখানে এটা আপনি রাখতে পারবেন। আমার ভাই এই মোবাইলের কভারটা চুজ করেছে, তো আমি ওকে বললাম একটু খুলে দেখাও তো, দেখি কীরকম, আমার দর্শকরাও দেখতে পারবে। তো ও সেই জন্যই মোবাইলটা খুলে কভারটা পড়াচ্ছে। আমার তো বেশ ভালোই লাগলো, কভারটা দেখতে বেশ সুন্দর। আপনারাও একটু দেখে বলুন তো কেমন হয়েছে। আমার কিন্তু ভালোই লাগছিল দেখতে, সিম্পলের মধ্যে ভালো দেখতে। আর আমার মোবাইলের কথা তো বলারই নেই, 2 বছর আগের ভিভো মোবাইল, তো এখন আর কভারই খুঁজে পাওয়া যায় না, ওই অনলাইনে কখনো পাওয়া যায়। অনেক দিন পরে এই বাবল গানের শপটা দেখলাম। তো আমার বাড়িতে আমার ভাগ্নি আছে ছোট, ওর জন্য আমি নিলাম এখান থেকে।
খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তখন তো আর বাবল গান ছিল না। তারপরে আমরা নিজেরাই শ্যাম্পু দিয়ে বাবল গানগুলো দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। বাবল কত জায়গায় আসলে কত নস্টালজিয়ার কথা মনে পড়ে যায় বলুন তো। তারপরে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে যে আর কি কি আছে। তো আরেকটু আগে গিয়ে দেখতে পেলাম এই জুয়েলারি দোকানগুলো তো দেখলামই, তারপর একটু আগালাম, আগিয়ে দেখলাম কি খুব সুন্দর সুন্দর উডেন ক্রাফটেরও দোকান এসছে এখানে। যদিও আমি ওই উডেন ক্রাফটগুলোর দাম টাম কি না কি সেসব আমি কিছু জিজ্ঞেস করিনি, বাট দেখে খুব ভালো লাগছিল। বিভিন্ন রকম চেয়ার, ফ্লাওয়ার পট, তারপর ল্যাম্প শেড, বিভিন্ন রকমের ছিল। আর আপনারা যদি বলেন এখানে ড্রেস মেটেরিয়াল, জামা কাপড়ের দোকান ছিল কিনা, সে তো অনেক ছিল এখানে। এই উডেন ক্রাফটের দোকানে অনেক শেলফ দেখলাম, কর্নার শেলফগুলো আমার এই যেগুলো দেখাচ্ছি এগুলো খুব ভালো লাগছিল। ঘরের কর্নারে বসে অনেক কিছু সাজিয়ে রাখা যায়, খুব নিখুঁত কাজ না, তাই না বলুন তো। আর যে কোনো মেলায় গেলেই আমি সেখান থেকে আচার কিনি, এখানেও তার অন্যথা হয়। এখানে আমি আর আমার ভাই রোল খেলাম, বিশ্বাস করুন এত ভালো লেগেছে না রোলটা খেতে। আমরা তো শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় খাই, যদিও আমি ফাস্ট ফুড খুব কম খাই, বাইরের খাবারও খুব কম খাই, তাও সেখানে এখানকার রোলটা খেয়ে আমার ভালো লেগেছে। তবে সত্যি কথা বলছি, আপনারা আমার পরিবার, আমি কিন্তু ফুড ব্লগার নই, তো সেখানে হাইজিন তো মোটামুটি ভালোই ছিল, কিন্তু আপনারা যদি এখানে এসে কিছু খান বা যে কোনো জায়গায় খান, অবশ্যই সেখানকার হাইজিনটা দেখবেন কীরকম, আর যেখানে রান্না হচ্ছে অথবা যে মেটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো ফ্রেশ কিনা। কারণ আজকাল তো অনেক কিছুই শোনা যাচ্ছে চারদিকে, ফুড সেফটি ফার্স্ট। তারপরে আমরা মেলার বাইরে চলে এসেছি, মেলার আউটলুকটা আপনাদের একটু দেখাই, বেশ সুন্দর বানিয়েছে না বাইরেটা। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমার ব্লগটাও আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে